কি লোভ লাগছে? খুব খেতে ইচ্ছে করছে? ভর্তা, বউয়া ভাত কার না খেতে ভালো লাগে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে এসেছি আজকে নতুন একটা মজাদার লোভনীয় একটা রেসিপি নিয়ে। চলেন প্রসেসিংটা দেখে নেই। অনেক খাটনির ব্যাপার। দেখতে যতটা সহজ মনে হয়েছে আসলে ততটা তো সহজ না। অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। তো এই যে অনেক প্রসেসিং করে বিভিন্ন রকমের, কারণ আমরা ৬ পদের ভর্তা বানাইছি। তো এজন্য অনেকগুলো প্রসেসিং লাগছে, অনেক সময়ের ব্যাপার লাগছে। আমার মা এগুলো তৈরি করতেছে। ১ম এ ধুন্দুলগুলোকে সুন্দর করে ছিলে তারপরে এগুলোকে কেটে এখন বসায় দিল চুলায় সিদ্ধ করার জন্য। আর এখানে মিষ্টি কুমড়ার ছিলকা আর পটলের ছিলকা, এই ২ টাকে একসাথে আমরা সিদ্ধ বসাইছি। কারণ এতে সময়ও বাঁচবে, সাথে ২ টা একসাথে সিদ্ধও হবে। আমাদের গ্যাস খরচাও বাঁচবে। তো এইজন্য আরকি মূলত আমরা একসাথেই বসানো হইছে। তো মা এই বুদ্ধিটা দিচ্ছে আরকি। তো এগুলোকে আবার সিদ্ধ করা শেষে আলাদা করে ফেলা হবে। ব্যাস, আমাদের গ্যাস খরচাটা বেঁচে গেল, সময়টাও বেঁচে গেল। তো এই যে এইভাবে করেই সিদ্ধ করে নিচ্ছে একসাথে করে। আর ওইখান দিয়ে মরিচ এতগুলো দেখছেন, আসলে মরিচ কিন্তু এতগুলো দেওয়া হবে না। মরিচের বোটাগুলো ছেড়ে সুন্দর করে আমরা আলাদা করে রাখছি। আর এই যে একটা 3 পিস দেখতে পাচ্ছেন, এটা আমি আমার আপাই বলবো, হেল্পিং হ্যান্ড, যে আমাকে সর্বসময় আমাকে সাহায্য করে। তো তাকে আমি ঈদ উপলক্ষে এই ড্রেসটা দিলাম। সে জর্জেট পছন্দ করে না। তার জন্য তাকে আমি আবার এত মানে অনেক রঙিন কোনো কালার পছন্দ করি না। তো হালকা কালারের ভিতর তার জন্য এই ড্রেসটা কিনলাম। সে যে এত খুশি হইছে ওইটাই আমার আনন্দ। সে বলেছে তাকে তো এত ভালো ড্রেস থাক দূরের কথা, কম দামি ড্রেসও নাকি কেউ কোনোদিন দেয়নি। আমি আলহামদুলিল্লাহ সবসময় যে আমার ঘরে থাকে না কেন, আমি নিজে চেষ্টা চালাই যে আমি নিজে পড়ি আর না পড়ি তাদেরকে অন্তত দেওয়ার জন্য। সে প্রচন্ড খুশি হয়েছে। তার এত খুশি, যাক, তাকে খুশি করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তাকে খুশি করার তৌফিক দান করেছে। এটাই আলহামদুলিল্লাহ। এখানে বোঝা যাচ্ছে না কিন্তু সিকোয়েন্স গুলো এত সুন্দর চিকচিক করতেছিল। আর ওড়নাটাও এত সফট, জামাটাও এত সফট, ওড়নাটা অনেক বড় ছিল, ভীষণ বড় ছিল। তো অনেক খুশি হইছে সে, এত মানে পরিমাণে খুশি হইছে সে, অনেক খুশি হয়ে অনেক দোয়া করলো। আমার মাথায় পর্যন্ত হাত দিয়ে অনেক দোয়া করলো। এটাই আমার কাছে অনেক কিছু। যে যাকে দিয়ে যদি হালকা মানে অল্প কিছু দিয়েও যদি কাউকে খুশি করা যায় না, এর চেয়ে খুশির আর কিছু হতে পারে না। তো আলহামদুলিল্লাহ সে খুশি হয়েছে দেখে আমি নিজেও খুশি হয়েছি। তো এই যে আমার ধুন্দুলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে আলু সিদ্ধ বসায় দিলাম। এখানে মা শুটকি ভেজে নিল, রসুন কেটে নিল। এই যে আমাদের সব এখন কমপ্লিট হয়ে গেছে। ধুন্দুল, এই যে এটাকে কি বলে, কালো জিরা, পটলের ছিলকা, সব আলু সিদ্ধ সবকিছু একদম রেডি করে নিয়ে এই যে মিষ্টি কুমড়ার ছিলকা সবগুলো আলাদা করে রেখে দেওয়া হয়েছে। তো এগুলো শেষ করে এখন চলে গেছি আমি বউয়া ভাত, মূলত যেটাকে বলে খিচুড়ি বলেন আর বউয়া ভাত বলেন, যেটাই বলেন, সেটা আমি রান্নার প্রসেসিং এ। আমি কিন্তু পেঁয়াজটা একদম লাল করে ভাজি। এইটা করলে কি হয়, বউয়ার ঘ্রাণটাই চেঞ্জ হয়ে যায়। কাঁচা পেঁয়াজে যদি দেন না তাহলে কিন্তু একটা কাঁচা ভাতের গন্ধ আসে। তো এজন্য আমি আরকি একটু ভালো করে ব্রেস্তাটা তৈরি করে তারপরে এত সময় ধরে আমি নাড়ি, আসলে আমি সবকিছুই আমি কষাতে খুব ভালোবাসি। প্রচন্ড কষাতে খুব ভালোবাসি। ধৈর্য সহকারে, সবকিছুর একটা মূল ধৈর্য দরকার পড়ে। ধৈর্য ধরে যদি না কিছু করা হয় তাহলে কিন্তু কিছুই হয় না। তো এইখানে কিন্তু আমি হলুদ সবসময় আমি তরকারিতে কম খেলেও আমি খিচুড়িতে কিন্তু হলুদ মরিচটা বেশিই দেই। তাহলে কালারটা অনেক সুন্দর আসে আর ঘ্রাণটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তো এই যে অনেকটা হলুদ দিয়ে দিছি আর অনেকটা মরিচের গুঁড়া দিয়ে এখন আমি লবণ দিয়ে দিলাম। অনেকটাই লবণ, কারণ এখানে চালগুলো মোটামুটি ৪ পট চাল নিয়েছি। সবাই মিলে যেহেতু খাবো। তো আলহামদুলিল্লাহ এই যে সবাই মিলে খাওয়ার পরে কিরকম রিভিউ দিল সেটা তো পরে বলবো। এই যে দেখেন, ভালো করে মানে এত ভালো করে নাড়তে হবে। একদম ভালো করে একদম পোলাও চাল যেভাবে করে ভাজা করতে হয় সেম ওভাবে করে একদম তেলে ভাজা করে ভালো করে ভাজতে হবে। তো আমি অনেক নাড়াচাড়া করতেছি, অনেক ভালো করে ভাজাভাজির চেষ্টা চালাচ্ছি। তো নাড়তেছি আর কিছুক্ষণ পর আবার চুলার জালটা কমায় দিতেছি যেন ভালো করে তেল উঠে আসে। তেল উঠা আগ পর্যন্ত আমি ভাজা হওয়ার আগ পর্যন্ত চালটাকে ভালো করে ভাজতেছি। তো এই যে ভাজা হচ্ছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে।
এই যে ভাজা ভাজা শেষ করতেছি, ভালো করে নাড়াচাড়া করতেছি। মানে আমি অনেক সময় ধরে ভাজি। অনেকের হয়তোবা ধৈর্য কুলাবে না। কিন্তু আমি মাশাআল্লাহ আমি এটাতে কম্প্রোমাইজ করি না। আমার কথা হচ্ছে খাবো তো ভালো করে খাবো। কেন আমি খারাপ করে খাবো? তো আবার এই যে দেখেন ভালো করে ভাজতে, ভাজতে একটা কালারই সুন্দর একটা চেঞ্জ হয়ে গেছে। তো এই যে এখন কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমার কাঁচামরিচ দেওয়া হয় নাই। এই যে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিছি ফ্রোজেন করা। একটু ঝাল, ঝাল না হলে কিন্তু বউয়া ভাত মজা লাগে না। তো এই যে কাঁচামরিচ দেওয়ার পরে আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এবার পানিটা এড করব যখন দেখবো যে ভাজা, ভাজা হয়ে গেছে। তো এই যে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে তেলটা দেখছি যে উঠে আসছে। এখন আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে যে লেগে, লেগে গেছে তার মানে একদম আমার ভাজা, ভাজা হয়ে গেছে। এবার আমি পানিটা এড করে দিব। তো পানিটা দেওয়ার পরে দেখলাম যে পানিটা কম হইছে। এটা আমি আন্দাজেই দিলাম। আমি কোনো মেপে ঝেপে দেইনি। আমি আন্দাজে যতটুকু রান্নার যে অভিজ্ঞতা সেটা থেকে আরকি দিলাম। তো আমার মনে হচ্ছে যে পানি আরেকটু লাগবে। তো আমি এজন্য পানি আরেকটু দিয়ে দিলাম। এই যে দেওয়ার পরে এখন সুন্দর করে ঢেকে দিয়ে আমি সুন্দর করে বসায় দিব। বলক উঠলে এমনি, এমনিই হয়ে যাবে। এই যে ফাইনাল লুক মাশাআল্লাহ! এত ঝরঝরা আর দেখতে কার না ভালো লাগছে বলেন? মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর খুবই ঝরঝর হয়েছে। একটার সাথে আরেকটা কোনো লেগে নেই। অনেক সুন্দর হয়েছে আর এত ইয়াম্মি হয়েছে দেখতে। আর খুবই, খুবই মজা হয়েছে। যে খেয়েছে সেই বলেছে আলহামদুলিল্লাহ। আসলে নিজের প্রশংসা নিজে করি না। তারপরেও যেটা আল্লাহ তাআলা আ রিজিক দিয়েছে আমাদেরকে, সে রিজিকের তো বলতেই হবে যে যেটা যেমন হয়েছে সেটা বলতেই হবে। তো এখানে যে আমি ধুন্দুল ভর্তাটা করা বাকি। তো এখানে ধুন্দুল ভর্তা করার জন্য এটা মূলত বাগারের ধুন্দুলের ভর্তা না করে বাগার দিচ্ছি। তো এখানে পেঁয়াজ আর শুকনা মরিচটা দিয়ে তারপরে এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম তেলে। প্রচন্ড ছিটাছিটি করতেছে কিন্তু তেলের ভিতরে রসুন পানি এড না করে রসুনটা দিলে ওইটার ঘ্রাণই অন্যরকম আসে। তো সুন্দর করে এই যে ভালো করে পেঁয়াজটার সাথে রসুনটার সাথে একদম অনেক ভাজাভাজি করতেছি যেন একটা ঘ্রাণ যখন একটা অন্যরকম একটা স্মেল আসে বুঝেই যায় যে না এবার রসুনটা ভাজা হয়ে গেছে। তো এই যে রসুনটা ভালো করে ভাজা হওয়ার শেষ করেই কিন্তু আমি এড করে দিব। ব্লেন্ডার করে রেখেছিলাম ধুন্দুলটা সেটা আমি এখন এড করে দিচ্ছি। এটা দিয়ে এখন যত সম্ভব নাড়াচাড়া করতেই হবে। নাহলে নিচে দাগ লেগে যাবে। আর দাগ লেগে গেলে তো পুড়ে গেলে তো আর ওই জিনিসটা ভালো লাগবে না। তো এই যে এখানে ভালো করে উম ব্লেন্ডার করা যেই পেস্টটা আছে ওইটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এখানে একটুও যেন নাড়াচাড়া স্টপ করা যাবে না। নাহলে না দাগ লেগে যাবে যেহেতু এই জিনিসটা ঘন। তো এখানে এই যে ভালো করে নাড়াচাড়া করতেছে এটা মূলত মা নাড়াচাড়া করে কিছুক্ষণ দুজনে মিলেই করতেছি। কিছুক্ষণ মা করতেছে কিছুক্ষণ আমি করতেছি। তো এই যে মরিচের গুঁড়া দিয়ে দিল আর হলুদটা দেওয়ার সময় বেশি দিয়ে ফেলেছিল। তখন আমি বলেছিলাম যে আমরা তো হলুদ কম খাই। তখন আবার মা হলুদটা উঠায় ফেলছে। তো এই যে যাই হোক কম হলুদ দিয়ে আবার সুন্দর করে বাগার দিয়ে ওইটাকে ভালো করে নাড়তে 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 মানে অনেক সময় ধরে নাড়তে হবে। আসলে সবকিছুরই একটা আর্ট থাকা লাগে, ধৈর্য থাকা লাগে। অধৈর্য হয়ে কোনো কিছু করলে না ওই জিনিসটা ভালো হয় না। তো যদি আপনার ভালো খেতে ইচ্ছা করে তাহলে তো একটু কষ্ট করতেই হবে। তো এজন্য আরকি অনেক ধৈর্য সহকারে ধিম আঁচে অত হাই স্পিড দেইনি। দিয়ে যে মনে পড়লো যে লবণই দেওয়া হয়নি। পরে যে লবণ দেওয়া হলো, দিয়ে এখন এটাকে ভাজা, ভাজা করে নাড়তেছি। কন্টিনিউ নাড়তেছি। এই যে নাহলে নিচে দাগ লেগে যাবে। আর ওদিক দিয়ে আমাদের ভর্তাগুলো কমপ্লিট হয়ে গেছে। এই যে ভর্তা কমপ্লিট হয়ে গেছে। আলু ভর্তা করেছি, মিষ্টি কুমড়া ছিলকার ভর্তা করেছি, শুটকির ভর্তা করেছি, পটলের ছিলকার ভর্তা করেছি, কালো জিরার ভর্তা করেছি। এগুলো মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, অসাধারণ। আর এদিক দিয়ে যে মা এটাকে নাড়তেছে, এই যে নাড়তে, নাড়তে একটু শুকিয়ে এসেছে। এটা আরো ভাজা, ভাজা হবে। আর একটু ভাজা, ভাজা করে দেন তারপরে এটাকে নামায়া ফেলা হবে। তো এই যে ভাজা, ভাজা করতেছে আর একটু নাড়াচাড়া করে এই যে লেগে, লেগে যাচ্ছে। এবার বোঝা যাচ্ছে যে তেল উঠে গেছে। তো এই যে আরেকটু নাড়াচাড়া করব। এটা আসলে যত বেশি নাড়াচাড়া করা হবে বাগারটা তত বেশি মজা লাগবে। তো হয়ে গেছে অলরেডি। মাশাআল্লাহ দেখছেন কালারটাই কত সুন্দর মাশাআল্লাহ। নিজের বলে বলছি না, আপনারা ট্রাই করে দেখবেন অসাধারণ লাগবে। আপনারা নিজেরা ট্রাই করবেন। এই যে আমাদের ভর্তা কমপ্লিট দেখতে সহজ মনে হলো এটা করতে অনেক খাটনির ব্যাপার হয়েছে। এগুলো প্রসেসিং করা, বাটাবাটি করা অনেক কষ্টের ব্যাপার। এই যে ফাইনাল লুক মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
অনেক সুন্দর। এখন তো এটা দেখে কার কার লোভ লাগছে আমি তাই না, হয় আমার বাসায় চলে আসবেন, নাহলে নিজেরা ট্রাই করে খাবেন। আর অবশ্যই অবশ্যই জানাবেন ট্রাই করে খাওয়ার পরে যে কেমন লাগলো। অনেক বেশি ভালো লাগছে, মাশাল্লাহ, বললাম না যে অনেক বেশি ইয়ামি হয়েছে। তো এই যে আমি এবার খাওয়া দাওয়া শুরু করলাম, আমি কিন্তু একা একা খাইনি, আপনাদেরকে দিয়ে খেলাম, দুষ্টুমি করলাম আর কি, জানি আপনারা মোবাইল থেকে খেতে পারবেন না, তারপর আর কি সান্ত্বনামূলক হিসাবে যে না আমি খাচ্ছি, এবার আপনারও একটু খান। তো এই মাশাল্লাহ বললাম না, অনেক অনেক মজা হয়েছে, খুবই ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।